নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে দুনিয়াতে আসছেন, এতে আমরা খুশি না বেজার? মাত্র কয়েকজনের হাতে বললেন, বাকিরা মনে বেজার নাকি? খুশি না বেজার? খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কোন তারিখে কোন দিন দুনিয়াতে আসছেন, সেই কথাগুলো কিন্তু আমরা গত জুমায় শুনি নাই, আজকে শুনবো ইনশাআল্লাহ। আল হেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে 12টা মতামত রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি মতামত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সেটা হলো 8 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কেউ কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, আর কিছু ওলামাই কেরাম মতামত দিয়েছেন 12 তারিখ। যে 12 তারিখ আমাদের সকলের মাঝেই প্রসিদ্ধ, কথা বলেন ঠিক কিনা? 12 তারিখ হিসাবে আমাদের মাঝে এটা প্রসিদ্ধ হয়ে আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার দিন নিয়ে ইখতিলাফ অর্থাৎ মতনৈক্য আছে, এটা বাস্তব। কারণ ওই সময় তো ইতিহাস কারো জানা ছিল না, তারিখ দিন তারিখ মানুষ নির্ধারণ করতো না, এগুলো নিয়ে মানুষের পড়ে থাকার সময় ছিল না। এখন বর্তমানে আধুনিক যুগে এসে আমরা যেভাবে আমাদের সন্তানগুলো কয় সেকেন্ডে, কয় মিনিটে, কোন ঘন্টায়, কোন সময়, আকাশটা কালো ছিল না, সূর্য উঠে গেছে না, দিন ছিল না রাত ছিল, এভরিথিং সব কিছু স্মরণে রাখি। ওই সময় উনি কিন্তু এত কিছু স্মরণে রাখতেন না। কিন্তু কোরআন ও হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আপনজনের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি ততটুকুই ইতিহাসের পাতায় লেখা হয়। তাহলে মতানৈক্য রয়েছে জন্মের তারিখ নিয়ে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো মতানৈক্য নেই। মৃত্যুর তারিখ কোন দিন? 12 রবিউল আউয়াল, দিন হলো সোমবার, তারিখ হলো 12, মাস হলো রবিউল আউয়াল। তাহলে মৃত্যুর তারিখ নিয়ে কোনো সন্দেহ বা মতনৈক্য ইখতিলাফ নেই, কিন্তু জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে অনেক খুশি, কিন্তু খুশিটা প্রকাশ করব কিভাবে? আমাদের সমাজের মধ্যে, শুধু সমাজ নয়, আমাদের দেশের মধ্যে দেখা যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে অনেকে জশ্নের জুলুস নামে মিছিল বের করে। অনেকে আছে আবার রবিউল আউয়াল মাস আসলে অর্থাৎ 12 তারিখ আসলে কেক কাটে। কেকের ভিতরে লেখা থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ লেখে। তখন যখন কেকটা কাটার সময় তারা বলে হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ। তো এই ধরনের কাজগুলো সম্পূর্ণ গর্হিত কাজ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি তার জন্ম তারিখ অর্থাৎ জন্মদিন হিসেবে কোনোদিন এই সিস্টেমে এভাবে পালন করেন নাই। শুধু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাকে নিজ চোখে দেখেছেন, যারা তার সুহবতে ছিলেন, যারা তার সাথী ছিলেন, তার সাথী সাহাবায়ে আজমাইন, তারাও তাদের জন্মদিন কোনোদিন এভাবে কাটে নাই, পালন করেন নাই। কেউ প্রমাণ দেখাতে পারবে না। কথাগুলো ভালো করে বুঝবেন। তাহলে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাহলে আমরা এই কাজগুলো কি মন গড়া করতেছি নাকি সঠিক করতেছি? কথা বলেন না কেন? মন গড়া করতেছি না? এই কাজগুলো কি সঠিক না ভুল?
কাজগুলো ভুল, গর্হিত কাজ, এগুলো ইসলাম সমর্থিত করেন না। তাহলে জন্মদিন আসলে কি করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করণীয় আমাদের জন্য, সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রাখতেন। কি রাখতেন? বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখতে দেখা যায়, এই 2 দিনের বিশেষ কোনো ফজিলত আছে নাকি? তাহলে আপনি যদি বলতেন আমরাও রাখতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবা, আমি এই 2 দিন রোজা রাখি। সোমবার দিন রোজা রাখার কারণ হলো, এই দিনে আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এই জন্য আমি শুকরিয়াতান আল্লাহ তাআলার কাছে এই রোজাগুলো রাখি, সোমবার দিন রোজা রাখি। আর বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো, সপ্তাহের শেষ দিন যেরকম ভাবে মজদুর তার পরিশ্রম, তার কাজ সম্পূর্ণ করার পরে তার পাওনা, তার হক তাকে বুঝিয়ে দেওয়া হয়, তার টাকা তাকে দিয়ে দেওয়া হয়, ঠিক সপ্তাহের শেষ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো গিয়ে পৌঁছানো হয়। আমি চাই যেন আমার আমল নামা রোজার হালতে, রোজা রাখা অবস্থায় যেন আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি এই 2 দিন রোজা রেখে থাকি। তাহলে এই কথা থেকে আমরা কি বুঝলাম? জন্মদিন আসলে শুকরিয়া হিসাবে দোয়া করতে পারি, নফল ইবাদত করতে পারি, রোজা রাখতে পারি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। নাচ গান আর কেকের মাধ্যমে জন্মদিন পালন করা হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি জন্মদিন নাচ গান আর গানের মাধ্যমে, কেকের মাধ্যমে পালন করি, তাহলে এটা হলো ইসলামের গর্হিত কাজ, গুনাহের কাজ, বরং বেদাতি কাজ। ঠিক আছে? কারণ যেটা রাসূল নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেই কাজ কখনো ইসলাম সমর্থন করে না। আর ইসলাম সমর্থন করে না বিধায় এটা অনর্থক, গর্হিত, ভুল কাজ। এবার আসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসলেন, ভূমিষ্ঠ হওয়ার দিন, ওই দিন যে দাইমা আছে, দাইমার বর্ণনা হলো, আমি তার বাড়িতে গেলাম। আমিনার বাড়িতে গিয়ে দেখি ঘরের ভিতরে চাঁদটা যেমন তার ঘরের ছাদের সাথে লেগে আছে, শুধু তাই নয়, আকাশের যে তারকাগুলো নিচে নেমে চলে আসছে, আর ঘরটা আলোকিত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে ওই যে আবু লাহাবের একজন খাদেমা ছিল, তার একজন দাসী ছিল, বান্দি ছিল। সে বান্দি সাথে সাথে আবু লাহাবের কাছে দৌড়ায় যায়, দৌড়ায় গিয়ে বলতেছে, শুনছেন আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে। এই কথা বলার পরে আবু লাহাব তার শাহাদাতের এই এতটুকু এক গিরা পর্যন্ত আঙ্গুল দিয়া তাকে ইশারা দিয়া বলে, তোমাকেও আমি এই খুশির সংবাদ শোনার সাথে সাথে আজাদ করে দিলাম যে আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে। এই খুশিতে, আনন্দে আমি তাকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। তাকে ওই দাসীকে, বান্দিকে, নুসাইবা দাসীকে তাকে আজাদ করে দেওয়া হলো। আপনারাই বলবেন, আবু লাহাব কি ভালো ছিল না খারাপ ছিল? আবু লাহাবের ইতিহাস জানেন না? আবু লাহাব ভালো না খারাপ? আবু লাহাব খারাপ। আবু লাহাব কি? এটা এই হিসাবেই আমরা সকলে জানি। কিন্তু কখন খারাপ হয়েছে সেই ইতিহাস কিন্তু আমরা খুব কমই জানি। আজকে জানবো
আবুল হাব সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু অনেক কথা রয়েছে। আবুল হাব শুরুতেই কিন্তু তিনি খারাপ হন নাই। খারাপ তখন হয়েছেন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিয়েছে। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে আমাকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দাও, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একমাত্র ইসলাম হইল মনোনীত ধর্ম, ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্মে দাখিল হও, এই কথা বলার পরেই তখন তাদের কৃতিত্ব নেতৃত্ব চলে যাবে। ওই আশঙ্কায় মুহাম্মদকে অস্বীকার করে মুহাম্মদের বিরোধিতা করা শুরু করেছে। অথচ আবুল আহাব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আবুল আহাব আপন চাচা। ওই যে আবু জাহেলের নাম শুনেন, আবু জাহেল হলো তাদের এলাকার সম্পর্কীয় চাচা, আপন চাচা। ভালো করে বুঝবেন, আবু জাহেল কি আপন চাচা নয়, সম্পর্কীয় এলাকার মুরব্বী আমার চাচাদের সাথে চলাফেরা করতো, ওই হিসাবে কি সে একজন চাচা, কিন্তু আপন চাচা হলো আবুল আহাব। সে আবুল আহাব বিরোধিতা শুরু করে দেয়। তার নামে সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করেন বিরোধিতার করার কারণে। যাই ওই দিকে যাচ্ছি না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবুল আহাব ইন্তেকাল করেন, জয়ীফ একটা বর্ণনা আসছে, আবুল আহাব যখন ইন্তেকাল করে, ইন্তেকালের অনেকদিন পরেই স্বপ্নে দেখেন কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করতেছে যে আপনার কি অবস্থা, আপনি কবরের জিন্দেগিতে কেমন অবস্থায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন। এই কথা প্রশ্ন করার পরে আবুল আহাব ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা আমাকে কঠিন শাস্তি দিতেছেন, পুরা সপ্তাহে আমি জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলি, কিন্তু সপ্তাহে একদিন বৃহস্পতিবার বা সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার যে শাহাদাত আঙ্গুল রয়েছে একটা কোনা দাগ পর্যন্ত, ওই আঙ্গুলের ভিতরে যখন আমি আঙ্গুলটা মুখে দেই, মুখে দেওয়ার সাথে সাথে এমন মধু বাইর হয়, এমন নহর বাইর হয়, বাইর হওয়ার কারণে যত শাস্তি আমাকে দেওয়া হয়েছে ওই একদিন আমি সমস্ত শাস্তি থেকে শান্তিতে থাকি। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তোমাকে এই জিনিসটা করে কেন? কয় যে আমি খুশি হইয়া, নবীজি দুনিয়াতে আসছেন, খুশি হইয়া আমি আমার বান্দিকে যে আমি আযাদ করে দিয়েছি, ওই আযাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার এই কাজটাকে পছন্দ করেছেন। পছন্দ করে সপ্তাহে একদিন আল্লাহ তাআলা আমাকে এতটুকু ফুরসত দান করছে, আমাকে সপ্তাহে একদিন আমাকে এই শান্তিটা আল্লাহ তাআলা দেন, আর বাকি 6 দিনে আমি কি শাস্তিতে থাকতে হয়। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 7 দিনের মাথায় আব্দুল মুত্তালিব দাদা তার নাতিকে জন্মদিন নয় 7 দিনের মাথায় আকিকা দেন। এই জন্য আমাদের মাঝে আমাদের সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয় 7 দিনের মাথায় আকিকা দিতে হয়। আর এই আকিকা দেওয়া হলো সুন্নাত। আকিকা দেওয়া কি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন আকিকা দেয়, আকিকা দেওয়ার সময় নাম রাখেন মুহাম্মদ। আর মুহাম্মদ নামটা আরবের মধ্যে তেমন প্রচলন ছিল না, কারো এই নাম জানা ছিল না। না থাকার কারণে মানুষ আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়, এটা কেমন নাম। মানুষগুলো যখন জিজ্ঞেস করে আপনি আপনার নাতির নাম মুহাম্মদ কেন দিলেন, দাদা ডাক দিয়া বলে
আমার এই নাতিকে দেখতেছি, তার নাম যেহেতু আমি মুহাম্মদ দিয়েছি, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত প্রশংসা করবেন, দুনিয়ার আর কোনো মানুষের ব্যাপারে কেউ এত প্রশংসা করবে না। তার নামের কারণে দুনিয়ার মানুষগুলো তার প্রশংসা করতে থাকবে। সুবহানাল্লাহ। এভাবেই হযরত হালিমাতুস সাদিয়া বনু সাআদ গোত্রের তাইফের ময়দানে গ্রাম, কত জুমায় শুনেছেন তাইফের ময়দানের হালিমাতুস সাদিয়ার ঘটনা, অল্প কিছু বলছিলাম। হালিমাতুস সাদিয়া বনু সাআদ গোত্রের মহিলা। তাইফের ময়দানের মহিলারা বছরে একবার শহরে আসতেন, রাজধানীতে আসতেন। শহর হলো মক্কাতে, আর মক্কার মানুষগুলো তাদের বাচ্চাগুলো কেন দিয়ে দিতেন তার কারণ হলো কয়েকটা। এক নম্বর কারণ হলো ভাষা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আর দ্বিতীয় নম্বর কারণ হলো গ্রামের ছেলেরা যেরকম ভাবে সব দিকে চতুর থাকে, চালাক থাকে। অর্থাৎ আপনি দেখবেন শহরের একটা সন্তানকে আর গ্রামের একটা ছেলের সাথে যদি তাদেরকে কাবাডি খেলা অর্থাৎ একজনকে আরেকজনে লাগাই দেওয়া হয়, কিন্তু শহরের গ্রামের ছেলের সাথে শহরের ছেলে গ্রামের ছেলের সাথে কখনো পেরে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের আলাদা অন্যরকম কৌশল জানা থাকে। একটা থাপ্পড় দিলে শহরের ছেলে, সে তো শহরের পরিবেশে বড় হয়েছে, যার কারণে তার শরীরে ওই কৌশল, ওই থাপ্পড় সহ্য করার ক্ষমতা তার থাকে না। কিন্তু গ্রামের ছেলেরা তারা নানা জিনিসের সাথে সামঞ্জস্য হয়ে বড় হওয়ার কারণে তাদের মধ্যে অন্যরকম একটা কৌশল শক্তি থাকে, তাদের শরীর একদম টাইট থাকে, মজবুত থাকে। সব মিলাই মক্কাতে ছিল গরম তাপমাত্রা, আর তাইফের ময়দান ছিল শীতাতপ, অর্থাৎ ঠান্ডা। যারা হজে গেছেন তারা কথাটা সত্য না মিথ্যা বলতে পারবেন, সত্য কিনা বলেন? এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে শহরের লোকেরা কিছুদিনের জন্য 1 বছর 2 বছর 3 বছর একটা চুক্তির মাধ্যমে, অর্থাৎ 2 বছর তুমি আমার সন্তানকে লালন পালন করবে, আমি তোমাকে এরকম এরকম খরচাদি দিব। এই উসিলা করে গ্রামের লোকটা থাকে গরিব অসহায়, তাদের ওই শহরের এই অনুদানের মাধ্যমে তাদের পরিবারটাও চলে যায়। অর্থাৎ তারা তাদের পরিবারটা পরিচালনা করার জন্য তাদের ব্যবস্থা হয়ে যায় খানা পিনার। এই জন্য শহরের ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে আসতেন। ঠিক এরকম ভাবে হালিমাতুস সাদিয়া ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া সকল তার মহিলার একসাথে মিলে বাহনে উঠে তারা মক্কাতে যাইতেছে। হালিমাতুস সাদিয়ার যে বাহন ছিল, এই বাহনটা ছিল খুব দুর্বল। বাহনটা দুর্বল হওয়ার কারণে তার সাথে একসাথে যারা রওনা হয়েছে তারা অনেক দিন আগেই, 10 দিন আগেই চলে গিয়েছে, আর এই দিকটা পিছনে পড়ে আছে হালিমাতুস সাদিয়া। যখন অন্যরা আগে আগে গিয়ে বড় লোকের সন্তানগুলোকে, ধনাঢ্য পরিবারের ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে চলে আসে, প্রতিমধ্যে রাস্তায় দেখা হয় হালিমাতুস সাদিয়ার সাথে। হালিমা এখনো মক্কায় পৌঁছতে পারে নাই। অনেক কষ্টে যখন হালিমাই মক্কায় গিয়ে পৌঁছায়, গিয়া দেখেন সব বাচ্চাদেরকে, এলাকার বাচ্চাদেরকে, গ্রাম শহরের বাচ্চা আর নাই, একটা বাচ্চা আছে। যখনই শুনছে অন্যরা যে অমুকের ঘরে একটা সন্তান আছে, সেই সন্তান হলো এতিম, তার বাবা নাই, তার জন্মের আগেই তার বাবা মৃত্যুবরণ করেছে, এই কথা শোনার সাথে সাথে তার বাড়িতে আর কেউ যায় নাই। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আর কেউ যায় নাই। কেন যায় নাই? যে শুনছি সে এতিম, আর এতিমের কাছ থেকে তো বেশি মুনাফা পাওয়ার আশঙ্কা নাই। কথা বলে ঠিক কিনা? এদিকে হালিমাতুস সাদিয়া সর্বশেষ এসে দেখে কারো বাড়িতে আর কোনো বাচ্চা নাই। তারপরেও খোঁজ করতেছে, তালাশ করতেছে। হালিমাতুস সাদিয়ার স্বামী, তার হাজবেন্ড, ওই যে এতিমের ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আমিনার ঘরে হুজরায় গিয়া পর্দাটা ফাঁক করে দেখেন ফুটফুটে একজন সুন্দর চাঁদের একজন বাচ্চা। দেখে আর বলতে দেরি করে নাই, বলতেছে আসা আইয়াজআলা লানা ফীহি বারাকাত। ও হালিমা, তুমি এই বাচ্চাটাকে অচিরেই তোমার কোলে নিয়ে নাও, কারণ আমি এমন বাচ্চা কখনো দেখি নাই, এই বাচ্চার মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ।
হালিমাতুস সাদিয়া আয়েশা এই বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথেই তার ভিতরে অন্যরকম একটা অনুভব হলো। সে আর মুনাফার দিকে চিন্তা করেন নাই যে যা কিছু হোক, বাচ্চা যেহেতু নাই, খালি হাতে যাবো না, এই বাচ্চা নিয়েই আমি যাবো। এবার ওই তার হাজবেন্ডের কথা শুনেই হালিমাতুস সাদিয়া বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু এই বাচ্চা নেওয়ার জন্য আবদার করতেছো, ঠিক আছে, আমিও এই বাচ্চা নিতে চাই। মা আমেনার সাথে কথা বলে চুক্তি করলেন 2 বছরের। কয় বছরের? 2 বছরের চুক্তি করলেন। 2 বছর লালন পালন করে 2 বছর পরে আবার নিয়ে আসবে। হালিমাতুস সাদিয়া যখন কোলে নেয়, তার সাথে তার হালিমাতুস সাদিয়া ছোট একটা বাচ্চা, মেয়ে কন্যা সন্তান রয়েছে। একসাথে তারা যখন আবার বাহনে ওঠে, ওঠার সাথে সাথে বাহনের এত তেজ, এত শক্তি বেড়ে যায়। বেড়ে যাওয়ার সাথে সাথে ওই যে 10 দিন আগে রওনা দিয়েছেন, তাদেরকে গিয়ে দেখে রাস্তার মাঝখানে তারা রয়েছে, তাদের আগে আবার চলে যেতেছে। লোকেরা ডাক দিয়া বলেন, ও হালিমা, তুমি কি তোমার বাহনটাকে পরিবর্তন করে নিয়ে আসছো কিনা? তুমি কি নতুন একটা নিয়ে আসছো নাকি? তোমার বাহন তো, তুমি তো সবার পিছনে ছিলা, তুমি কিভাবে আমাদের আগে চলে আসলাম? তখন হালিমাতুস সাদিয়ার হাজবেন্ড বলতেছে, স্বামী বলতেছে, এটা তো কোনো বাহনের বরকত নয়, এটা বাহনের কোনো কেরামতি নয়। এই কেরামতি হলো আমার কোলে যেই সন্তান রয়েছে, এই সন্তানের সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে বাচ্চা নিয়ে আসছি, সেই বাচ্চার বরকত, এই বাচ্চার কেরামতি, এই বাহনের, এই পশুর কোনো কেরামতি নাই। হালিমাতুস সাদিয়া যখন বাসায় পৌঁছলেন, বাসায় পৌঁছার পরে এখন বাচ্চাকে কি খাওয়াবেন চিন্তা করতেছে। হাজবেন্ডকে বলতেছে, যাও গিয়া কিছু দেখো, বকরির কাছ থেকে কিছু দুধ পাওয়া যায় কিনা। হাজবেন্ড ওই বকরির কাছে গেলেন। বকরির কাছে গিয়া দেখেন, মনে করেছিল দুধ পাওয়া যাবে না, কষ্ট মষ্ট করে যদি কিছু পায় তাহলে তো কোনো রকম চলবে। দুধের বানে গিয়া তাকিয়ে দেখেন পরিপূর্ণভাবে দুধে ভরপুর হয়ে রয়েছে। নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো খাওয়াইলেন, পাশাপাশি তার যে সন্তান রয়েছে ওই সন্তানকেও খাওয়াইলেন, সুবহানাল্লাহ, আবার নিজেরাও খাইলেন। এভাবে যখন মাটি দিয়ে আসে, মাঠ থেকে আসার পরে সকালেও পরিপূর্ণ দুধ, আবার বিকালও। এই অবস্থা দেখে আশেপাশের মানুষগুলো আলোচনা শুরু করে দিয়েছে, কথাবার্তা বলতেছে, হায়রে কি হইল, আমাদের যেই বকরি রয়েছে বকরি তেমন কোনো দুধ দেয় না, আর ওইদিকে হালিমার যেই বকরি রয়েছে পরিপূর্ণ দুধ সকাল বিকাল দিতেছে, তার কারণ কি? তার বাড়িতে যায়, গিয়ে বলতেছে, তোমার এই বকরিটা কোথায় ঘাস খাওয়াও, কোন মাঠের ভিতরে দিয়ে আসো, আমরাও আমাদের বকরিগুলো ওই মাঠে নিয়ে দিয়ে আসবো। এই কথা শোনার পরে হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলতেছে, ওগো, তোমরা যা ধারণা করতেছো এই ধারণা ভুল। এই বকরির কোনো কেরামতি নাই। এই ঘরের ভিতরে যেই দিন থেকে এই বাচ্চাটাকে আমি নিয়ে আসছি, সেদিন থেকেই এই বরকত আমার ঘরে বিভিন্ন ভাবে শুরু হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, এভাবে 2 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এভাবে লালন পালন করা 2 বছর শেষ, বিভিন্ন বরকত হাসিল করলেন। এবার শুরু করে দিলেন, 2 বছর চুক্তি হয়ে গেছে, ওয়াদা করে আসছে দিয়ে আসবে। মক্কাতে নিয়ে গেলেন আবার হালিমাতুস সাদিয়া। মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পরে মা আমিনাকে বলতেছে যে, আপনার এই সন্তান অনেক বরকতময় সন্তান, আপনি যদি কিছু মনে না করেন, আপনার সাথে ওয়াদা করেছি, চুক্তি করেছি, এর জন্য আমি 2 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে নিয়ে আসছি, কিন্তু আপনি কোনো কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। মা আমিনা ডাক দেয়া বলে, কি বলবেন বলেন। বলতেছে, এই বাচ্চাটাকে আমি আরো কিছুদিন আমার কাছে রাখতে চাই, আমি আরো কিছুদিন আমার কাছে রাখতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। অনেক বারবার বলতে থাকে। অনেকবার বলার পরে মা আমিনা বলতেছে, বুঝতে পারছি তুমি এই বাচ্চাটাকে আমার কাছে দিবা না, যাও, তোমাকে শেষবারের মতো চুক্তি দিলাম, আরো 2 বছর তুমি রাখতে পারবা, 2 বছর পরে তুমি ঠিক আমার কাছে নিয়ে আসবা। এই কথা শোনার পরে হালিমাতুস সাদিয়া আবার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এভাবে 2 বছর হওয়ার আগে, অর্থাৎ 2 বছর পূর্ণ হয়ে যাবে এমন সময়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে যখন মাঠে খেলতে যায়, খেলতে যাওয়ার সময় তার সিনা মুবারক থেকে নাভির আগ পর্যন্ত শাক্কে সদর করা হয়, অর্থাৎ সিনার ভিতরে বের করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝমান হন, তখন তিনি এটা বর্ণনা বলেন যে ওই সময় আমি বুঝি নাই কে আমার এই সিনা পারা হয়েছে কেন বা কোন ব্যক্তি ছিল। আমি এখন বুঝতে পেরেছি ওই ব্যক্তিটা ছিল যত ফেরেশতা আছে সকল ফেরেশতার সম্মানিত ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। সুবহানাল্লাহ। ওই দিন আমার কলবটাকে বের করে কি যেন পরিষ্কার করে আবার আমার এই কলবটাকে আমার সিনার ভিতরে রেখে দেওয়া হয়, আবার পরিপূর্ণ হয়ে যায়। আমি এতটুকুই বুঝতে পেরেছি, কিন্তু আমি চিনি নাই কে ছিল, এখন আমি চিনি। কিন্তু আমার সাথীবর্গ যারা আমার সাথী ছিল তারা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার কারণে তারা সাথে সাথে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বলতেছে, হালিমাতুস সাদিয়া বলতেছে মুহাম্মাদের কি জানে হয়েছে। হঠাৎ দেখে একটা লোক এসে তার সিনা ফাড়া হয়, সিনা ফেরে তার ভিতর থেকে কলবটাকে বের করা হয়। এই কথা বলার পরে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দৌড়িয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক তার যে জায়গা আছে ওই জায়গা থেকে উঠে কাঁপতেছে। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে যায়, কারণ কুরাইশ গোত্র হলো মক্কার মধ্যে শ্রেষ্ঠ গোত্র এবং ক্ষমতার দিক দিয়ে সর্বদিক থেকে যদি মুহাম্মদের কিছু হয়ে যায় তাহলে তো হালিমার কোনো উপায় থাকবে না। এই ভয় পেয়ে হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন যে আর রাখা যাবে না। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন চান যে হালিমাতুস সাদিয়ার কাছে এখন থাকার সময় নাই। 2 বছর হয়ে গেছে, এদিকে বছরও পূর্ণ, 4 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, তার চুক্তি অনুযায়ী তার সময়ও শেষ হয়ে আসছে। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন আমার কাছে রাখলে যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আর রাখা সম্ভব না। এই ভয়ে দিতে চায় নাই, কিন্তু ভয়ের আশঙ্কায় তিনি ধারণা করছেন হয়তো জিন বা কোনো কিছু আসর হয়েছে, না এভাবে এরকম হলো কেন। এই ভয় নিয়ে আশঙ্কা নিয়ে সাথে সাথে নিয়ে আবার একদিনই হালিমাতুস সাদিয়া মা আমেনার বাড়িতে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমেনা দেখ ভালো করে বুঝবেন, সময় আছে আমাদের হাতে, চাইন কিন্তু কারো মনে কষ্ট দিয়ে আমি ওয়াজ করতে চাই না। হালিমাতুস সাদিয়া দিয়ে আসার পরে মা আমেনা দেখেন ভালো করে বুঝবেন, মা আমেনা এখনো পর্যন্ত কিন্তু সন্তানকে ওইভাবে লালন পালন করতে পারে নাই। 4 বছর তো হালিমাতুস সাদিয়া লালন পালন করলেন, এখন 4 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এবার হালিমাতুস সাদিয়া দিয়ে যাওয়ার পরে মা আমেনার বাড়িতে থাকতেছে। এমনি থাকতে থাকতে যখন 6 বছর মাথা হয়ে যায়, 6 বছরের সময় মা আমেনা যখন বাচ্চাদের সাথে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলতে পাঠায়, মাঠে যায়, একদিন নয় 2 দিন নয় ভাবে মাঠে যায়। প্রত্যেক দিনই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাচ্চারা খেলার পরে তাদের বাবা আসেন, বাবা আইসা ওই সন্তানের তার শরীরের ঘামগুলো মুছে দেওয়া হয়, তাকে নিচ্ছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে করে আবার ফিরে নিয়ে যায় বাড়িতে। এই অবস্থা দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে, বাড়িতে যায় না, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যায় না। মা আমেনা ডাক খুঁজতে খুঁজতে গিয়া দেখে মাঠে আছে, মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের এক কোনায় বসে আছে আর কান্না করতেছে। ডাক দেয়া বলে মুহাম্মদ কি হয়েছে, আজকে কেন সন্ধ্যা হয়ে যাইতেছে, তুই কেন এখনো বাড়িতে আসতেছিস না? এই কথা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমি লক্ষ্য করেছি, আমি দেখতেছি সব সময় সন্ধ্যা হওয়ার আগে সন্তানরা যখন আমার সাথী বন্ধুরা খেলাধুলা করে শেষ করে তখন তাদের বাবা আসে, বাবা এসে তাদেরকে সাথে করে নিয়ে যায়, তাদের শরীরে ঘামগুলো মুছে দিয়ে নিয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যায়। আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি একা একা যাই, আমার বাবা আমাকে একবারও নিয়ে যেতে আসে না। এই কথা শোনার পরে মা আমেনা কান্না করতেছে, কান্না করে বলতেছে আসো আসো সন্ধ্যার সময় আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। না আমি যাব না, আমার বাবা আসলেই আমি যাব, আমার বাবা যদি এসে আজকে নিয়ে যায় তাহলে আমি যাব, এর আগে যাব না। তখন মা আমেনা ডাক দিয়ে বলে দেখো আজকে তোমার এই ছোট বাচ্চাটাকে কি বুঝাইবে, কি বলবে, বললেই বা কি বুঝবে?
এটি মুহাম্মদ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কোনোভাবেই যেন মানতেছে না। না মানার কারণে মা আমেনা ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি শোনো, তোমার সাথে ওয়াদা করলাম আগামীকালকে তোমার বাবার কাছে আমি তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়। রাজি হওয়ার পরে সন্ধ্যায় যখন বাড়িতে আসে, মা আমেনা ডাক দিয়ে বলতেছে তার যেই শ্বশুর রয়েছে আব্দুল মুত্তালিবকে বলতেছে, বাবা আপনি যদি অনুমতি দেন, আমি তো একটা ওয়াদা করে ফেলেছি মুহাম্মদের সাথে, মুহাম্মদকে বলেছি তার বাবার কাছে আমি নিয়ে যাব, এই জন্য ওয়াদা করে ফেলেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মুহাম্মদকে সাথে নিয়ে তার বাবার কবরে জিয়ারত করে আসব। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ঠিক আছে তুমি যেতে পারবা, তোমার সাথে যে আমার একজন খাদেমা আছে তার নাম নুসাইবা, ওই নুসাইবাকে সাথে করে নিয়ে যাও। এই কথা শোনার পরে ওই নুসাইবাকে খাদেমাকে সাথে করে নিয়ে মা আমিনার পরের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে যাওয়ার পরে ওই কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামে একটা জায়গা রয়েছে, ওই জায়গায় ওই দিন মা আমিনা অসুস্থ হয়ে যায়। রাতের বেলা হঠাৎ করে সেও ইন্তেকাল করে। সাথে আছে খাদেম, অর্থাৎ খাদেমা নুসাইবা ওই রাত্রি বেলায় ইন্তেকাল করার কারণে পরের দিন নুসাইবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে আবার ফিরতেছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আপন দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে দেখতেছে নুসাইবা আসতেছে আর সাথে মুহাম্মদ। তাকায়া বলতেছে, হায় রে, জন্মের আগেই তোর বাবা দুনিয়াতে চলে গেল, বাবা তোকে দেখে যায় নাই, মুহাম্মদ তুই তোর বাবাকেও দেখতে পারলি না, তারপরও আবার তুই তোর বাবার কাছে সাক্ষাৎ করতে গিয়ে তোর মাকে 6 বছর বয়সে হারিয়ে ফেললি। কারণ আব্দুল মুত্তালিব একজন জ্ঞানী মানুষ, ব্যক্তিত্ব ছিলেন, একজন নেতা ছিলেন। আব্দুল মুত্তালিব গত জুমায় বলেছিলাম কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, যখন ওই নুসাইবাকে জিজ্ঞাসা করলো তখন তার বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে এখন থেকে আব্দুল মুত্তালিবের কাছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হইতেছে। অর্থাৎ এইভাবে 2 বছর চলে যায়। বয়স যখন 8 বছর হয়, আব্দুল মুত্তালিবের কাছে একদিন হঠাৎ করে ওই মক্কার জমিনে বৃষ্টি হয় না, আর মক্কার জমিনে গরম তাপের কারণে মানুষ অসহ্য হয়ে গেছে। এখন আব্দুল মুত্তালিব তো কাবা ঘরের সে মোতাওয়াল্লিকে আয়েশা বলতেছে, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেয়। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, ঠিক আছে তোমাদের জন্য আমি দোয়া করব, তবে আগামীকালকে তোমরা সবাই কাবা ঘরের সামনে উপস্থিত হইবা। এবার কাবা ঘরের সামনে সকল মক্কার লোকদেরকে, কুরাইশ গোত্রের সবাইকে সাথে করে নিয়ে যখন লোকজন উপস্থিত হয়ে যায়, সাথে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যায়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে বক্তব্য দেওয়ার পরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দোয়া করো। লোকজন আশ্চর্য হয়ে যায়। লোকজন বলতেছে, এত ছোট একটা মাসুম বাচ্চা, একজন বাচ্চা মানুষ কিভাবে সে দোয়া করবে, আর দোয়া করলে তার দোয়া কি কবুল হবে এরকম কোনো আশঙ্কা নাই। লোকজন তার জানে না। লোকজন বলতেছে, এই ছোট বাচ্চা দিয়ে দোয়া করবেন কেন, আপনাকে আনছি দোয়া করার জন্য, আপনি দোয়া করেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, যে তোমরা এই বাচ্চাটাকে চিনো না, আমি যদি 1000 বার দোয়া করি কবুল হওয়া না হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু এই ছোট বাচ্চা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিবে। যেমন কথা তেমনি ভাবে অনেক অনুরোধের পরে আব্দুল মুত্তালিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে বললেন বৃষ্টির জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা নগরীতে বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে যখন আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময়, ঘটনাক্রমে ইন্তেকালের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই আবু তালেব তার চাচা আবু তালেবের হাতি দিয়ে বলতেছে আব্দুল মুত্তালিব যে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, বৃদ্ধ হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, সময় আমার আর বেশি দিন নাই। মুহাম্মদকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি তার দেখাশোনা করবে। তার ভিতরে অনেক বরকত রয়েছে, সে অনেক অনেক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত। ওই যে বৃষ্টির দোয়া করছে, বৃষ্টির দোয়া কবুল হয়ে গেছে, মানুষ এখন থেকে তার প্রশংসা শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন আমি এজন্যই তো তার নাম রেখেছি মুহাম্মদ, এজন্যই তো আমি তার নাম রাখলাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসা করা, প্রশংসিত হওয়া। দুনিয়ার মানুষ, আসমান জমিন সব কিছু তার প্রশংসা করবে। আবু তালেবের কাছে হাতি দিয়ে গেলেন, আবু তালেবের কাছে লালিত পালিত হতে থাকে। 8 বছর বয়স হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস অনেক, ঘটনা অনেক বড়। আবু তো এই পর্যন্তই থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পরে আবু তালেব এবার লালিত পালিত হয়। ভালো করে বুঝবেন, দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। 6 মাস আগেই চলে গিয়েছেন, আবার 6 মাস পরেই মাকে হারিয়ে ফেলেন। তারপরে আবার 2 বছর পরেই তার দাদা, আপন দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলেন। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে দিয়ে গেছেন যে আমি আমার এই ইয়াকে তোমরা এভাবে দেখবা, তার ভিতরে বরকত রয়েছে। আল্লাহ বলে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এতিম অবস্থায় পেয়ে আমি আপনাকে পুরা বিশ্ব আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছি। একটা কথা বলি, মিলাদুন নবী হলো আলোচনার বিষয়। এই আলোচনা থেকে আমরা শিক্ষা অর্জন করব। আরেকটা রয়েছে রাসূলের জিন্দেগি, সেটা হলো সিরাত। মিলাদ আর সিরাতের মধ্যে অনেক তফাৎ রয়েছে। সিরাত হলো অনুসরণ অনুকরণের বিষয়, সিরাত হলো পথ রাস্তা, সিরাত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি যদি শুধু মিলাদ করলেন কিন্তু সিরাত পালন করলেন না, তাহলে আপনি খাঁটি উম্মত হতে পারবেন না। খাঁটি উম্মত হতে হলে, আল্লাহকে পেতে হলে, রাসূলের ভালোবাসা পেতে হলে সিরাতের জিন্দেগি আপনার থাকতে হবে, সিরাতের আদর্শ আপনার ভিতরে থাকতে হবে। তাহলেই আপনি একমাত্র রাসূলের খাঁটি উম্মত, খাঁটি আশিক হিসাবে দাবিদার করতে পারেন। কিরকম? যেমন আপনি একটা দল করেন, কিন্তু দল করার পরেও যেদিন ওই দলের নেতার জন্মদিন হয়, ওই দিন আপনি কেক কেটে আনন্দ ফুর্তি করেন, কিন্তু দলের অনুসরণ করেন না, দলের কোনো আদর্শ মানেন না, দলের বিরোধিতা করেন, ওই সময় বোঝা যাবে আপনি কি প্রকৃত দলের আনুগত্যশীল, দলের কি আশিক, না আপনি দলের প্রকৃত দুশমন। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই জন্মদিন মিষ্টি পালন করেন, এতে কোনো যায় আসে বলেন? সারা জীবন তো আপনি আমার বিরোধিতা করে আসছেন, সারা জীবন তো আপনি আমার শত্রু হিসাবে অংশগ্রহণ করেছেন, আপনি আমার আদর্শ পালন করেন নাই, এখন এসে আপনি আমার জন্মদিনে মিষ্টি পালন করছেন, এতে কোনো আমি খুশি হব না বেড়া যাবো? আমি তার প্রতি সন্তুষ্ট ধর্ম অসন্তুষ্ট হবো বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যারা পালন করবে, পাশাপাশি সিরাত থাকতে হবে। সিরাত যদি না থাকে মিলাদে কোনো কাজে আসবে না। অবশ্যই রাসূল দুনিয়াতে আসছেন, এটা আমরা খুশি না বেজা? খুশি না বেজা? করে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সিরাত এবং মিলাদ নিয়ে যেন আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারি, এই অনুসরণ অনুকরণ করে যেন আমরা যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন।